নমস্কার মিত্ররা, আজকে যেহেতু সোমবার ছিল, এটা আমি আগের দিন ফুল তুলে রেখেছিলাম। প্রথমে বেলপাতা তুলে নিয়েছি। আমাদের অনেক বড় বেল গাছ, তাই আমরা বেলপাতা ছাদের থেকেই নিয়ে থাকি। আমাদের ছাদ বাগানের এখানে রয়েছে নয়নতারা। এগুলাকে আমরা নয়নতারা বলি। আপনারা কি বলেন অবশ্যই আমাদের জানাবেন। আমাদের এখানে আজকে 5টা জবার কলি ছিল। এরপর আমি করবী ফুল তুলে নিয়েছি। এই ফুলগুলোকে অনেকে অলকানন্দা বলে, আমাদের এখানে করবী বলা হয়। তারপর তুলে নিয়েছিলাম, এখানে আমাদের গোলাপি জবা একটাই মাত্র কলি ছিল ভোলানাথের জন্য। এরপর একটা নয়নতারা সাদা নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের জবা ফুল অন্য আরেকটা কালারেরও ছিল, এটাকে আমরা ঘিয়ে কালার বলে থাকি। এই কালারটা খুব সুন্দর, মাঝখানে আবার লালও আছে। আমাদের ছাদে মোটামুটি প্রায় সব অপরাজিতারই গাছ। অপরাজিতা গাছগুলোতে এত পরিমাণ ফুল ফোটে আপনাদের কি বলবো। কালকে সাদা সাদা অপরাজিতা 64টা ফুটেছিল এবং নীল অপরাজিতা 40টা ফুটেছিল। আপনারা বিশ্বাস করবেন না আমি বললে। আগের দিন আমি কলিগুলো তুলে রেখেছিলাম, পরের দিন পুজোর সময় এগুলো ফুটেছিল, অনেকগুলো ফুটেছিল, আমি সবগুলো তুলে নিয়েছিলাম। এরপর দেখুন একটা নীলকণ্ঠ রয়েছিল, আগের দিন হয়তো তোলা হয়নি। এই সাদা কণ্ঠগুলো ভালো মতো তুলে নিয়েছিলাম। নীলকণ্ঠ সাদাকণ্ঠ দেখতে কি অপূর্ব, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই একদম ভোলানাথকে নীলকণ্ঠ এবং সাদা কণ্ঠ দিয়ে পুরো সাজিয়ে রেখেছিলাম। দেখুন আমাদের ফুল তোলা হয়ে গেছে। আমরা আগের দিন ফুল তুলি কারণ আমাদের সকালবেলা যেহেতু পূজা দেওয়া হয়, সকালবেলা ছাদ বন্ধ থাকে, তাই আমরা আগের দিন ফুল তুলে রেখে দিই এবং পরের দিন পুজোতে দেই। দেখুন ভোলানাথকে কি সুন্দর লাগছে। পুরো আসনটা একেবারে ফুলে ফুলান্বিত হয়ে গিয়েছে। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা।